নমস্কার বন্ধুরা, আমার একটা টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আমরা পুরনো চটি ফেলে তো দিই না, এরকম বাতিল চটি দেখো, এই চটিটা ফেলে না দিয়ে একটা দারুণ একটা কাজ করব, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, কিছু ঘরোয়া টিপস নিয়ে আজকে চলে এসেছি। আজকে বাথরুমে চলে এসেছি। বাথরুমে তোমরা অনেকেই জানো আমার বাথরুমে কিন্তু প্রচণ্ড আমার জলে আয়রন, আর এই জলের আয়রন আমি বিভিন্ন টিপসের মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এবং সেটাকে পরিষ্কার করেছি। তো আজকেও বাথরুমে ঢুকেই দেখছি এরকম জলে মানে এইটা গামলাটা ভীষণভাবে আয়রনে দাগ হয়ে গেছে। না, এটায় মাজলে কিন্তু এমনি চলবে না। তার জন্য সামান্য একটুখানি একটা ছোট্ট টিপসের মাধ্যমে পরিষ্কার করে দেখিয়ে দেবো। একটুখানি খাবার সোডা নিয়েছি আর ভিনিগার, এগুলো ঘরেই থাকে। স্নানের সময় যখন দেখলাম যে এরকম পরিস্থিতি আমার গামলাটার হয়েছে, তাই স্নানের আগে এই কাজটা সেরে নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। কারণ এই ধরনের প্রবলেম কিন্তু যাদের জলের আয়রন আছে তারা কিন্তু প্রচণ্ড পরিমাণে ভোগ করি। তো এর মধ্যে আমি একটুখানি ভিম লিকুইড দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে সার্ফ, সাবান যা কিছু হোক, একটা লিকুইড সোপ আর কি এখানে ইউজ করতে হবে। তো দিয়ে দেখো, আমি একটা পুরনো স্কচ ব্রাইট দিয়ে জাস্ট এটাকে একটুখানি যে লিকুইড মানে সলিউশনটা তৈরি করলাম সেটার সাথে একটুখানি মাখিয়ে রাখবো। মাখিয়ে এটা 4 থেকে 5 মিনিট রাখবো, রেখে অন্য কাজ করে আসবো। তারপরে তোমরা দেখো একটা ডলা দিতেই কিন্তু এই পুরো আয়রনটা উঠে যাবে। এই আয়রনটা কিন্তু শুধু সার্ফ বা সাবান দিয়ে ডললে কিন্তু উঠবে না, ভিনিগার আর খাবার সোডা দেওয়াতে পুরো আয়রনটা কিন্তু একদম নরম হয়ে গেছে। আর এবার দেখো, আমি 5 মিনিট বাদে আসলাম। আসার পরে এটাকে একটা স্কচ ব্রাইট দিয়ে আলতো হাতের ডলাতেই কিন্তু আমার এই গামলাটা একদম পরিষ্কার হয়ে যাচ্ছে। তোমরা যে কোনো বালতি, মগ, প্লাস্টিকের এরকম স্নান করতে যাওয়ার সময় বা কলপারে যে সমস্ত জিনিসগুলো মগ বালতি আমাদের থাকে, সেগুলো কিন্তু চটজলদি পরিষ্কার করার জন্য ছোট্ট একটা সলিউশন তোমরা এইভাবে কিন্তু এই গামলা, মগ, বালতি পরিষ্কার করে নিতে পারো। আর স্নানের বা বাথরুমের বা যেখানকারই হোক, মগ, বালতি এরকম যদি আয়রনে লাল হয়ে থাকে দেখতে খুব বাজে লাগে। আমি ওই জন্য ডিপ কালারের বালতি মানে এখানে ইউজ করি, যাতে আয়রন পড়লেও খুব বাজে না লাগে। তো দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে ডলে নিলাম। ছোট্ট একটা টিপস, কিন্তু ভীষণ উপকারী একটা টিপস। এইভাবে তোমরা বাথরুমের মগ, বালতি বা কলতলার মগ, বালতি যেগুলো আয়রনে একদম বাজে হয়ে গেছে, সেগুলো কিন্তু এইভাবে পরিষ্কার করে নিতে পারো। ছোট্ট একটা টিপস, কিন্তু খুব উপকারী টিপস। এইভাবে তোমরা সপ্তাহে একদিন এইভাবে কিন্তু তোমরা পরিষ্কার করে নিতেই পারো। তো কল ছেড়ে দিয়েছি, ছেড়ে দিয়ে এবার গামলাটাকে ধুয়ে নেবো। ধুয়ে তোমাদের সামনে দেখাবো যে ভেতরটা কিন্তু খুব সুন্দরভাবে আমি পরিষ্কার করে নিচ্ছি। আর এইভাবেই কিন্তু আমি সপ্তাহে একদিন একটুখানি এইগুলো দিয়ে মানে খাবার সোডা, ভিনিগার এগুলো দিয়ে একটুখানি ডলে নিই। তো দেখো, ভালো করে ধুয়ে নিয়ে এসে তোমাদের দেখাবো যে মানে খুব ডিপ ক্লিনিং কিন্তু হয়নি, কিন্তু মোটামুটি যে আয়রনের যে স্তরটা সেটা কিন্তু আমি তুলে ফেলেছি। তো দেখো, গায়ে এখনও আছে, শুধু ভেতরটা পরিষ্কার করলাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ছোট্ট একটা টিপস, তোমরা দেখতে থাকো। আমার বাথরুমটাও কিন্তু টালিগুলো ভীষণ নোংরা হয়েছে, সেটাও তোমাদের চটজলদি কীভাবে পরিষ্কার করবো সেটাও তোমাদের শেষে একদম শেয়ার করবো। তো দেখো, কল ছেড়ে দিয়েছি আর দেখতে পাচ্ছ অনেকটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। যেভাবে নোংরা ছিল সেখান থেকে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। এইভাবে কিন্তু আমরা বাড়িঘরের অনেক জিনিস পরিষ্কার রাখতে পারি। এবার চলে যাব পরের টিপসে। এই টিপসটা ভালো লাগলে একটা লাইক দিও। প্রচুর জাম নিয়ে এসছে, কারণ এখন প্রচুর জামের সময়, আর জাম সিজন ফল, জামের সময় জাম খাওয়া ভালো। আর দেখতে পাচ্ছে জাম কিন্তু অলরেডি পচন ধরে গেছে, মানে একটা দুটো জাম বেশ পচে গেছে, একদম গাছ পাকা জাম হাজব্যান্ড নিয়ে এসছে। কিন্তু এই এত জাম একসঙ্গে একবারে খাওয়া তো সম্ভব না, কিন্তু এগুলো রাখবো কী করে? এগুলো যেভাবেই রাখো না কেন এগুলো থাকবে না, পচে যাবে। ছোট্ট একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ জামের এখন সময়। এরকম একটা কন্টেনার নিয়ে নিয়েছি, আর তোমরা দেখতে পাচ্ছ জামটা কিন্তু অলরেডি আমি একটা পেপারের মধ্যে ছড়িয়ে দিয়েছি। আর নিয়ে নেবো এখানে একটু খবরের কাগজ। তো এইভাবে কন্টেনারের মধ্যে এরকম খবরের কাগজটা মানে করে দেবো, ছড়িয়ে দেবো। দেওয়ার পরে জামগুলো বেছে বেছে ভালো জামগুলো এর মধ্যে সব দিয়ে দেবো। এইভাবে যদি তোমরা জাম, এর আগেও দেখেছো কলা আমিও কিন্তু এই পেপারে জড়িয়ে রাখি, এইভাবে যদি তোমরা জাম খবরের কাগজে এরকম পেঁচিয়ে কন্টেনারের মধ্যে রাখতে পারো, তাহলে জামের মধ্যে যে এক্সট্রা যে জলভাবটা হয় সেটা কিন্তু হবে না, আর হলে পরেও এই পেপার কিন্তু সেটাকে অ্যাবজর্ব করে নেবে। এইভাবে কিন্তু তোমরা জাম অন্তত 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন কিন্তু খেতে পারো, তার বেশি কিন্তু না, কারণ জাম কিন্তু খুব নরম একটা জিনিস। তো আমি এখান থেকে অর্ধেকের বেশি
বালতিটা এরকমভাবে নিন, অনেকটা জাম নিয়ে এসছে। তো এইভাবে দেখো নিয়ে মুড়ে তার উপরে আবার একটা কাগজ দেব, মানে পেপার দেব, যাতে কোনোভাবেই ময়েশ্চার না হয়। আর ময়েশ্চারটা যেটুকু এক্সট্রা আছে সেটা এই পেপার যাতে টেনে নেয়, পচে যেন না যায়। দেখো ওপর দিয়ে আবার একটা পেপার নিয়ে নিয়েছি, কারণ জাম এখন খুব জাম খাওয়া তো ভীষণ উপকার। এখন জাম কিছু দিনের জন্য পাওয়া যাবে, তারপরে কিন্তু এই ফলটা আর পাওয়া যাবে না। আর আমি যেহেতু খুব ভালোবাসি, তো দেখো এইভাবে কন্টেনারটা এরকম করে আটকে নিলাম। এবার এটা সোজা ফ্রিজে নিয়ে গিয়ে রাখবো এবং আর বাদবাকিও কিন্তু এর মধ্যে তুলে রাখবো। তো দেখো ফ্রিজের মধ্যে এই কন্টেনারটা আমি রেখে দেবো, তারপরেও কিন্তু 2-3 দিন আমরা আরামসে এই জামটা খেতে পারবো, কিচ্ছু হবে না। ছোট্ট একটা টিপস, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাও। তারপরে কি ভুলবশত দেখো কুমড়োটা বাইরে থেকে গেছে, তাই কুমড়োটা কিন্তু প্রায় নষ্ট হয়ে গেছে, কিন্তু কুমড়োটা কিন্তু পুরোটা নষ্ট হয়নি। এইবার কুমড়োটাকে এরপরেও যদি 2 দিন রাখতে চাই, বা তোমরা বাজার থেকে কুমড়ো নিয়ে সেই বর্ষাকালে কুমড়ো রাখা কিন্তু খুব মুশকিল, রোদে দিলে রাখা যায়, আর নয়তো কিভাবে রাখবে। তো আমি এই কুমড়োটাকেই দেখো এটা ম্যানেজ করে রাখবো। তো দেখো ভেতরের বুকোটা তোমরা বীজটাকে পুরো কেটে নেবে, আর যেহেতু এখানে ফাঙ্গাস হয়ে গেছে, আমি এটাকে কেটে, ফাঙ্গাস হয়নি, একটুখানি সাদাটে হয়ে গেছে। দেখো কুমড়োটা কিন্তু একদম ভালো আছে, আমি দুপাশ থেকে কেটে এইভাবে ফেলে দেবো, ফেলে দিয়ে অরিজিনাল এটা লুকটা নিয়ে আসবো। তোমরা বাজার থেকে কুমড়ো নিয়ে এসে শুধু বুকোটা ছাড়িয়ে আমি যেভাবে রাখতে পারো, 4 থেকে 5 দিন কি 5 থেকে 6 দিন তোমরা আরামসে কুমড়ো রেখে খেতে পারবে। কারণ এই সময় বা যে কোনো সময় কুমড়ো কিন্তু বাইরে রাখা যায় না। এক্ষেত্রেও একটা পেপার নিয়ে নেব, খবরের কাগজ, সেটাকে এইভাবে জড়িয়ে নিয়ে এটাকেও কিন্তু আমি ফ্রিজে রেখে দেবো। এটাও কিন্তু আরামসে থাকবে, কারণ এটার গায়েও কিন্তু জল জমলে এই পেপারটা টেনে নেবে। এইভাবে কিন্তু আমরা কুমড়ো 6-7 দিন ঘরে রেখে ফ্রিজে রেখে আরামসে খেতে পারি। আর কুমড়ো বাইরে রাখলে কিন্তু সেটা তোমরা দেখলে আমার অসতর্কের জন্য কুমড়োটা কিভাবে নষ্ট হয়ে গেছে। তো এইভাবে কুমড়োটা খেয়ে নেব। এবার চলে আসি সেই যে টিপসের জন্য এই ভিডিওটা তোমাদের শেয়ার করলাম। তো দেখো আমার বাথরুমটা আয়রন, তোমরা জানো, চট জলদি পরিষ্কার করব। কি করে করব? চট জলদি পরিষ্কার করতে গিয়ে একটুখানি হারপিক ছড়িয়ে দেবো। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা সবাই জানো আমি অনেক রকম টিপস দিয়ে আমার এই টালি পরিষ্কার করি, কিন্তু আজকে সময় বড়ই অল্প, তাই অল্প একটু, অনেকেই বলে হারপিক দিয়ে পরিষ্কার করাই যায়, কিন্তু এই টালি পরিষ্কার করতে গেলে অনেক হারপিক লাগে, হারপিকের অনেক দাম। সেই জন্য ছোট ছোট টিপসের মাধ্যমে তোমাদের আমি এই টালিগুলো পরিষ্কার করা দেখাই। একদম চট জলদি দেখাবো। স্নানের আগে আমার এই হারপিকটা কিন্তু আমার ঘরের হারপিক, এটা বাথরুমে থাকে না। 2-3টে হারপিক আমি ইউজ করি। তো আমি স্নানের আগে আধ ঘন্টা আগেই হারপিকটাকে লাগিয়ে দিলাম। আর এদিকে দেখো যে চটিটা আমি দেখালাম, চটিটার পেছনে একটা বাতিল চটির পেছনে এরকম একটা স্কচ ব্রাইট, বোথ সাইড টেপ হোক, যে কোনো আঠা দিয়ে হোক, লাগিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার অনেক আগে আছে। দেখো ওইখানে একটা চটি দেখলে, আর এখানে দেখো আর একটা পার্ট এখানে লাগিয়ে রেখেছি, কারণ এটা দিয়ে আমি ইউজ করি। কারণ হারপিক যেহেতু দিয়েছি সেহেতু ব্রাশ ছাড়া এখানে ডলা যাবে না, আর ব্রাশেরও অনেক দাম। হাত না লাগিয়ে আমি কি করে পরিষ্কার করব? তো চটির মধ্যে যদি এরকম একটা স্কচ ব্রাইট লাগিয়ে নেওয়া যায় আর এইভাবে ডলে নিলে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের বাথরুমের যে টালিগুলো আছে আরামসে পরিষ্কার হয়। আমরা ব্রাশ না কিনে ফেলে দেওয়া চটি দিয়ে কিন্তু সুন্দর করে এরকমভাবে বাথরুমের যে টালিগুলো আছে অনায়াসে পরিষ্কার করে নিতে পারি। তাতে আমাদের হাতও দিতে হলো না, আর জোরটা পুরোটা আমরা টাইলসের উপর রাখতে পারলাম। দেখো কোনা টোনাগুলো সুন্দরভাবে আমি 2টো চটিতেই লাগিয়ে রেখেছি, কারণ একটা চটির ওইটা আমি আমার ইনডোরে ব্যবহার করি, মানে ওই ব্যালকনি বা ওই থাই গ্লাস পরিষ্কারের জন্য, আর একটা আমি বাথরুমেই রাখি, যেটা বাথরুমে আমি পরিষ্কার করার জন্য এটা রাখি। যখনই আমি পরিষ্কার করি তখনই আমি এই চটিটার লাগানো এটা দিয়ে পরিষ্কার করি। তো দেখো এটা তোমরা পায়ের মধ্যে পরেও এইভাবে ডলে নিতে পারো, তাতেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। তারপরে দেখো আমি এটা দিয়ে পুরোটা পরিষ্কার হলো না। একটা সুন্দর একটা টিপস, এইভাবে একটা চটিতে এরকম স্কচ ব্রাইট লাগিয়ে রেখো আর সুন্দরভাবে পরিষ্কার করে নিও। তো আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার। চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে দিও, তাতে আমার সমস্ত ভিডিও সবার আগে তোমাদের কাছে। তো দেখো চটিটা কিন্তু এরকম করে দাঁড় করিয়ে রেখেছি, জল ঝরে যাবে, আবার যখন এটা ইউজ করব তখন করব। আর দেখো এই চটিটা কিন্তু আরেকটা বাইরে আমি রেডি করে রেখেছি। চলো আবার ফিরছি অন্য কোনো টিপসের ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো।